ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে নাটোরের বাগাতিপাড়ায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কার্যালয়ে মিছিল ও বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। 12 আগস্ট সকাল 11:30টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইউএনওর কক্ষের দরজায় লাথি দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া উপজেলা কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে তাদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের ফল প্রকাশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের দরজায় লাথি দেন। ঘটনাস্থলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান শফিক এবং পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলুসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা প্রকাশিত ফল বাতিল করে নতুন যাচাই বাছাইয়ের দাবি জানান। ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। ও আচ্ছা, আপনি খবর পেয়ে এসে তারপরে ওদেরকে সরাই দিচ্ছেন, এই তো? তবে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে ইউএনও দেবাশিস বসাকের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।